নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কাওনের খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা একাদশীর দিন খেতে পারো। আর অনেক সময় উপবাসের পরে কিন্তু তোমরা অনেকে দানা খাও না, সো এইরকম খিচুড়ি তোমরা বানিয়ে খেতে পারো। যারা যারা যেটা খাও না সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখে নিও। চলো তাহলে দেখে নিই। এখানে আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যে ফুলকপিটা নিয়ে নিয়েছি বন্ধুরা, সেটা কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। আর বাদবাকি যে সবজিগুলো আছে সেটা কিন্তু ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, নিয়েছি একদম কচি কচি কয়েকটা ঢ্যাঁড়স, নিয়েছি পটল, নিয়েছি মিষ্টি কুমড়ো আর ফুলকপি। তোমরা চাইলে এতে গাজর, বিনস এগুলোও অ্যাড করতে পারো। যার যেরকম সবজি খেতে পছন্দ তোমরা সেইভাবে সবজি দিয়ে দেবে। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কাওন চাল। দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কাওনটা দেখতে ঠিক কীরকম হয়, একদম সর্ষের দানা যেরকম হয় ছোট ছোট, ঠিক সেই রকম। আর আরেকদিকে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল। এটা আমি নর্মাল মুগ ডাল নিয়েছি, তোমরা চাইলে সোনা মুগ ডালও ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি কয়েকটা চিনে বাদাম। খিচুড়িতে কিন্তু বাদাম না দিলে খিচুড়ির টেস্টটা ভালো লাগে না। এবারে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা সামান্য একটু গরম করে নেওয়ার পরে কিন্তু আমি ডাল দিয়ে দিয়েছি। এই মুগ ডালটাকে কিন্তু আমি একদম সোনালি রং ধরা পর্যন্ত কিন্তু ভালো করে লালচে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব। খিচুড়ির ডালটা কিন্তু একটু বেশি করে ভাজতে হবে বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত সোনালি রং ধরছে ঠিক ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভাজা হয়ে গেছে, কড়াইটা আমার গরমই আছে, ওই কড়াইয়ে আমি কিন্তু বাদামটা দিয়ে দিয়েছি। এবারে বাদামটাকেও একটু কিছুক্ষণ শুকনো খোলায় এরকম করে ভেজে নিতে হবে। দেখো বাদামটাকে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এরপর কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন ঘি। আর এর মধ্যে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একাদশীর দিন অনেকে তেল খায় না, সেই কারণে আমি ঘি দিয়ে ফোড়নটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা সাদা জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ ছাড়লে তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম বন্ধুরা, সেই সবজিগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপি, পটল সমস্ত সবজি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গাজর, বিনস আরও যে যেরকম সবজি খেতে পছন্দ করো সেগুলো দিয়ে দিতে পারো। এবারে সবজিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদের সাথে সবজিটাকে আরও কিছুক্ষণ 1 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা একাদশীর দিন অনেকে অনেক ধরনের সবজি খাও না, সো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দেবে। একাদশীতে অনেকে ডালিয়ার খিচুড়ি বানিয়েও খেয়ে থাকে, অনেকে শ্যামা চালের খিচুড়িও খায়। সো সব খিচুড়ি কিন্তু একই পদ্ধতিতেই তৈরি করা হয়। আমি অন্য কোনো দিন অন্যভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিব। আর দেখো আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে কিন্তু আমি এখন আদা বাটাটা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতন আদাটাকে একটু ভেজে নিয়েছি। আদাটাকে বেশি একদম ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। তারপরে আমি হাফ বাটির মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নেব। 3 মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা। দেখো মোটামুটি সবজিটা কিন্তু আমার 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়া ছিল জন্য। তারপরে আমি ঢাকনাটা তুলে ভালো করে কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব। সমস্ত সবজিটাকেই কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে যে কাউনের চালটা সেটা কিন্তু খুব ভালো করে 6 থেকে 7 বার করে আমি কিন্তু ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ কি এই চালটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই কারণে কিন্তু তোমাদেরকেও বলছি খুব ভালো করে চালটাকে ধুয়ে তারপরে কিন্তু দেবে। এবারে চালটাকে সবজির সাথে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই কিন্তু ঝালটা দিয়ে দেবে। দেখো আমি উল্টে পাল্টে ভালো করে কাউনটাকে ভেজে নিচ্ছি।
সাথে সাথে সবজিটাও কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো কাউনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কড়াইয়ে লেগে লেগে আসছে। সো তখনই বুঝতে হবে যে মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি একটা ভাজার দরকার নেই। এবারে এখানে আমি 1 লিটার মতন জল অ্যাড করে দিয়েছি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা, একদম কথা দিচ্ছি। যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে দেবে। তারপরে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই ডালটাকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। তো তোমরা যে যেরকম নুন খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু নুনটা অ্যাড করে দেবে। আর তোমরা যদি কেউ একটু পাতলা ধরনের খেতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবারে একটা ঢাকা দিয়ে মোটামুটি আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই দিয়েছিলাম। দেখো টকবক করা একদম ফুটছে খিচুড়িটা। মাঝে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন আবার গ্যাসের আঁচটাকে কমিয়ে রান্না করে নেব। দেখো ঢাকা খুলে দিয়েছি, মোটামুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে কাউনের এই খিচুড়িটা। সো দেখো সামান্য একটু জল রয়েছে এতে। এবারে যে আমি ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে আমি ঢ্যাঁড়সটা দিইনি, তাহলে ঢ্যাঁড়সটা গলে গেলে কিন্তু খিচুড়িটার একদম টেস্টটাই নষ্ট হয়ে যাবে, আর মানে খেতেও ভালো লাগবে না। এই পর্যায়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিতে হবে, তাহলে কি হবে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এটা কিন্তু জিরেটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এতে করে জিরের গুঁড়োর গন্ধটা কিন্তু খুব ভালো আসে খিচুড়িতে। তো এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটাকে একদমই লোতে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘি দিয়ে এবার আবারও আমি সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিটের মতন। ঢাকা খুলে আমি বাদামটাকে দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়াতে কিন্তু ঢ্যাঁড়সটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। সো তৈরি হয়ে গেল আমার কাউনের খিচুড়ির এই রেসিপিটি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। পরবর্তী ভিডিওর অপেক্ষায়